কম্পিউটার পেরিফেরালস মানে হচ্ছে যে সকল যন্ত্র কম্পিউটারের সাথে সংযুক্ত থেকে এর কর্মদক্ষতা ও কর্মপরিধি বাড়িয়ে তোলে। এখানে ইনপুট আউটপুট এবং ইনপুট আউটপুট বোর্ড ডিভাইস থাকে। আমাদের কম্পিউটার অঙ্গ সংগঠনের প্রথম যে ভিডিওটা, তার মানে পার্ট 1-এ আমরা কিন্তু ইনপুট আউটপুট ডিভাইস নিয়ে কিন্তু কথা বলে ফেলছি। আমরা শেষ করছিলাম সেই ভিডিওটা ফাংশন কি নিয়ে। তো এখন আমরা কথা বলবো আলফা নিউমেরিক কি নিয়ে। যারা প্রথম ভিডিওটা দেখো নাই তারা প্রথম ভিডিওটা আগে দেখে নাও। শুরু করব কিবোর্ডের আলফা নিউমেরিক কি। আলফা মানে হচ্ছে আলফাবেট, তার মানে আলফাবেট মানে এবিসিডি, নিউমেরিক মানে হচ্ছে 1 2 3 4 হয়ে গেল। আলফা নিউমেরিক কি কি জিনিস। এবার আসো মডিফায়ার কি। কন্ট্রোল শিফট অল্টার এগুলা দিয়ে আমরা মূলত কমান্ডকে মডিফাই করতে পারি, এজন্য এগুলোকে বলা হয় মডিফায়ার কি। এগুলা একলা কোনো কাজ করতে পারবে না, ওদের সাথে অন্য আরেকটা কি প্রেস করে আমরা কোনো কমান্ড দিতে পারি। এই জন্য এই অল্টার শিফট এবং কন্ট্রোল এদেরকে বলা হয় মডিফায়ার কি। যেমন আমরা যদি কন্ট্রোল প্লাস সিটিপি, এর কী হবে বলো তো? কন্ট্রোল সি টিপলে কোনো কিছু কপি হবে, আর কন্ট্রোল প্লাস যদি ভিটিপি তাইলে যা কপি করছিলাম সেটা পেস্ট হয়ে যাবে। এই যে কার্সার মুভমেন্ট কি বা অ্যারো কি, এগুলো দ্বারা আমরা কার্সারকে বিভিন্ন জায়গায় নিতে পারি। এখন আমরা বিভিন্ন রকমের কিবোর্ডগুলো দেখব। এই কিবোর্ডটা আমাদের খুবই পরিচিত। বামে আমরা একজন মন্ত্রীকে দেখতে পাচ্ছি, ওনার নাম মোস্তফা জব্বার। উনি বিজয় কিবোর্ড, তার মানে বাংলা লেখার কিবোর্ড আবিষ্কার করেন 1988 সালে। আর এখন আমরা অবশ্যই বিজয়তে না লিখে আমরা কোনো অভ্রতে লিখতে আমরা অনেক বেশি কমফোর্ট ফিল করি। তো যারা বিজয়তে লেখে আগে থেকে তারা এখন বিজয়তে লেখে, বাট এটা অনেক বেশি পপুলার। অভ্রটা হচ্ছে তোমার, আমরা এটাকে বলি যে ফোনেটিক। ফোনেটিক মানে হচ্ছে আমরা যখন ইংলিশে যখন কোনো কিছু লিখি, আমি যদি ইংলিশে যখন লিখবো আমার এবি লিখি, ইংলিশে আমার যদি টাইপ করি এই অভ্রতে আমার এটা সরিয়া ময়াকার হয়ে যাবে। এই অভ্র কিবোর্ডটা আবিষ্কার করেন ডক্টর মেহেদী হাসান 2003 সালে। নয়ন এখনও বিজয় ব্যবহার করে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কিছু শর্টকাটগুলো একটু জানা লাগবে, যে কোনটা দিলে কি হয়। আমরা একটু এখানের মধ্যে দেখি। দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। ওকে, তাহলে আমি এখানের মধ্যে এই কন্ট্রোল এবং এই যদি ক্লিক করি, দেখি পুরোটা সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল এই টিপলে পুরোটা সিলেক্ট। হ্যাঁ, আমি যদি এখানের মধ্যে কন্ট্রোল এবং আচ্ছা একটু বড় করি না, ওকে, আমি এখানে কন্ট্রোল যদি বি টিপি, ওকে, আমি এখানে কন্ট্রোল এবং বি টিপলাম, তো দেখা গেল বোল্ড হয়ে গেছে। আমি এখানের মধ্যে কন্ট্রোল এবং আই টিপলাম, লেখাটা ইটালিক হয়ে গেছে। আমি এখানের মধ্যে আমি হচ্ছে যে এই লেখাটা আমি কন্ট্রোল সি ক্লিক করলাম কিবোর্ডে, তাহলে কপি হয়েছে। এখন আমি নিচে কন্ট্রোল আর ভি টিপলে ওই লেখাটা পেস্ট হয়ে গেছে। আমি যদি চাই যে এই লেখাটা আমি সেভ করব, তাহলে আমি এখানে কন্ট্রোল এস টিপলে এই লেখাটা সেভ হয়ে গেছে, সেভড, এটা সেভ হয়ে গেছে। এটা আমি চাইলে এইখানের মধ্যে এই বাংলাদেশটা আমি এখানে কাট করব, তাহলে কন্ট্রোল এক্স টিপলে কাট হয়ে গেছে। কাট জিনিসটা আমি এখানে আবার কন্ট্রোল ভি টিপে আমি এখানের মধ্যে পেস্ট করে দিতে পারবো, আরেক জায়গায় নিতে পারবো। আমি এখানে যে কাজটা করলাম এই কাজটা আমি চাইলে আমার না, এই কাজটা ঠিক হয়, আমি এটা কাট করতে চাই না, আসলে ভুল ক্রমে আমি একটা কাজ করে ফেলছি। ভুল ক্রমে কোনো কাজ যদি করি সেটা যদি আবার আমি ঠিক করতে চাই, তাহলে আমি করব কন্ট্রোল জেড। আবার দেখো কন্ট্রোল জেড টিপলে আবার আগের জায়গায় চলে আসছে, এই যে কন্ট্রোল জেড। তুমি কন্ট্রোল জেড টিপে কম্পিউটারের যে কোনো কিছু তুমি যদি ভুল করে ফেলো এটা আগের জায়গায় নিতে পারবা। লিটারালি পৃথিবী যে কোনো কিছু তুমি কন্ট্রোল জেড টিপে তুমি আগের জায়গায় নিতে পারবা, শুধুমাত্র বিয়ে করা ছাড়া। একবার যদি ভুলে বিয়ে করে ফেলো তাহলে কন্ট্রোল জেড টিপে তুমি কোনোভাবেই আর ব্যাচেলার লাইফে ফিরে যাওয়ার কোনো ওয়ে নাই, একদম শেষ এক জীবনের জন্য, ঘটনা খারাপ। আবার তুমি এটা তো আমি এই যে বাংলাদেশটা আবার কি আন্ডু করে দিয়েছে, তাই না? আবার আগে যা চলে আসছে, এখন না আবার এখানে আনতে যাচ্ছি। আবার কন্ট্রোল ওয়াই দিলে আমি কই না এটা ভুলে আবার রিডু হয়ে গেছে। দেখো কন্ট্রোল ওয়াই দিলে আবার রিডু, আবার কন্ট্রোল ওয়াই দিলাম আবার আগের জায়গায় আবার হয়ে গেছে এখানের মধ্যে। কন্ট্রোল জেড দ্বারা আমরা কোনো কিছু সংশোধন করতে পারি, যে না এটা আমি চাই না, আমি আগের জায়গায় ফিরে যেতে চাই। এটা কন্ট্রোল জেড আন্ডু। আবার আন্ডু করার পরে আবার না এটা আমি পুনরায় করতে চাই। হ্যাঁ,
অনেক সময় দেখবা যে তোমার হচ্ছে যে ধরো তোমার বউ বাপের বাড়ি চলে গেছে, হ্যাঁ, ও কয় আমি আন্ডু করে ফেলবো, তোমার সাথে থাকবো না। তো বাপের বাড়ি যাই দেখে যে আবার ওই বাসায় আবার আরেক মেয়ে আসা যাওয়া করতেছে, কয় না আমি আবার রিডিউ করে ফেলতে চাই, আমি আবার আমার হাজব্যান্ডের বাসায় আবার চলে আসতে চাই, আবার রিডিউ করে ফেলতে চাই। তার কন্ট্রোল ওয়াই দ্বারা রিডু, কন্ট্রোল জেড দ্বারা আন্ডু। তো এই লেখাটা আমি চাচ্ছি সেন্টারে রাখবো, আমি একদম সেন্টারে নিয়ে আসবো এই লেখাটাকে। তাহলে আমি যদি এই লেখাটার মধ্যে কন্ট্রোল এবং আমি যদি ইটিপি সেন্টারে চলে আসছে, আগে আমি পুরোটা সিলেক্ট করি এখানের মধ্যে। সো আমি কন্ট্রোল জেড ট্যাপ আন্ডু করলাম, আচ্ছা সিলেক্ট করে কন্ট্রোল ইটিপি সিলেক্ট করলাম। এখন আমি কন্ট্রোল ই যদি টিপি, দেখো লেখাটা মাঝখানে চলে আসছে, এটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। আমি যদি কন্ট্রোল আর টিপি, দেখো লেখাটা একদম ডানে চলে আসছে, ডানে অ্যালাইনমেন্ট দেখো, এই যে রাইট অ্যালাইনমেন্ট চলে আসছে একদম রাইট সাইডে। তো এইভাবে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করতে পারি। এখানে আমি কোনো কিছু যদি খুঁজতে চাই, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ দ্বারা তুমি খুঁজতে পারবে যে ফাইন্ড এখানের মধ্যে। তাহলে এতক্ষণ আমরা যে কমেন্টগুলো দেখালাম আমরা এটা ক্লোজ করে দিব। তাহলে হচ্ছে আমরা কন্ট্রোল ডব্লিউ টিপলে আমরা জিনিসটা ক্লোজ করে দিচ্ছি। ও বলতে চাচ্ছে আমরা কি এটা সেভ করতে চাচ্ছি, হ্যাঁ সেভ করবো, ওকে তোমাকে সেভ করলাম, তাহলে শেষ। তা আশা করি আমরা জিনিসটা বুঝতে পারলাম। ওকে, সবাইকে বুঝতে পারছি? এটা সোজা জিনিস, এটা তোমরা রেগুলার আমরা ইউজ করে, বিশেষ করে তোমাদের সবার মোটামুটি এটা খুবই প্রিয়, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি, এটা আমাদের সবারই খুব ফেভারিট, তাই না? সবার অত্যন্ত প্রিয় একটা কমান্ড কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি, আমরা খুব পছন্দ করি এটাকে। সব কিছু যদি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দ্বারা করা যেত তাহলে তো পৃথিবীটা অনেক ইজি হয়ে যাইত। তাহলে আমরা এখানে মনে রাখবো কন্ট্রোলের দ্বারা সিলেক্ট করা হয়, বি দিয়ে বোল্ড করা হয়, কন্ট্রোল আই দ্বারা ইটালিক করা হয়, কন্ট্রোল এন দ্বারা নিউ ডকুমেন্ট, আমি নতুন ডকুমেন্ট শুরু করতে চাই, তাহলে কন্ট্রোল এন দিলে নিউ ডকুমেন্ট শুরু হয়ে যাবে। কন্ট্রোল পি চাপলে প্রিন্ট হয়ে যাবে, তোমাদের গুগল ফর্ম প্রিন্ট করা শিখেছিলাম, পিসে যে কোনো স্ক্রিন কন্ট্রোল পি টিপে প্রিন্ট চলে আসবে। কন্ট্রোল এক্স দ্বারা কাট করি এবং কন্ট্রোল বি দ্বারা কি করে পেস্ট করি, কন্ট্রোল জেড দিয়ে আমি আন্ডু করতে পারবো কোনো কিছু, যে কোনো কিছু কম্পিউটারের, অ্যাকসেপ্ট তুমি কাউকে বিয়ে করে ফেলে সেটা করা যাবে না, বাকি সব কিছু আন্ডু করা যাবে। আবার না আমি এটা আন্ডু করবো না, আমি আবার ওই কাজটা আবার করতে চাই, তাহলে রিডু চলো কন্ট্রোল ওয়াই, ইউ দিয়ে আন্ডারলাইন করতে পারবা, কন্ট্রোল এস দ্বারা সেভ করতে পারবা, কন্ট্রোল আর দিলে রাইট অ্যালাইনমেন্ট মানে ডান পাশে অ্যালাইনমেন্টটা হবে, আর কন্ট্রোল ই দ্বারা সেন্টার অ্যালাইনমেন্ট হবে। আশা করি এটা তোমাদের মোটামুটি মনে থাকবে। এখন আসো মাউস। হ্যাঁ, মাউস এটা না সাকিব কেন পারবে না, এটা কেউ পারবে না। মাউস কোন ধরনের ডিভাইস? মাউস হচ্ছে একটা ইনপুট ডিভাইস এবং এটা দ্বারা আমরা কোনো কিছু পয়েন্ট করতে পারি, এই যে আমরা পয়েন্ট করতে পারি। 1964 সালে ডগলাস এঞ্জেলবার্ট উনি সর্বপ্রথম মাউস আবিষ্কার করে, তবে পেটেন্ট পাওয়ার জন্য ওনাকে ওয়েট করতে হয় আরও 6 বছর। 1970 সালে এটার পেটেন্ট পান। 1984 সালে ম্যাকিন্টশ কম্পিউটারে, মানে অ্যাপলেই দেখো এখানে একটা অ্যাপল আছে, ম্যাকিন্টশ কম্পিউটারের সর্বপ্রথম মাউসের ব্যবহার করা হয়। এর আগে কোনো কম্পিউটারে মাউস ছিল না, এরকম কমান্ড দিয়ে দিয়া তোমার ব্যবহার করা লাগতো, মানে কোনো মাউস দ্বারা তুমি এরকম কার্ড দ্বারা এরকম নিয়ে এত ইজিলি কাজ করতে পারত না। মাউসের মধ্যে 3টা বাটন থাকে, এখানের মধ্যে রাইট, লেফট, স্ক্রল বার, এটা কমন মাউসের স্ট্রাকচার। এটা ছাড়াও অনেক মাউস পাওয়া যেগুলোর মধ্যে আরও বাটন থাকে। মাউসের কাজ হলো পয়েন্টিং করা, ক্লিক করা, ড্র্যাগ করা, সিলেক্ট করা। এই যে সিলেক্ট করতেছি আমি, এই যে এখানের মধ্যে কোনো লেখাকে সিলেক্ট করতেছি, সিলেক্ট করলাম আমি। ওকে, মাউসের চাকার সাহায্যে কোনো কিছুকে খুব সহজেই স্ক্রল করা যায়। একটা মাউস প্যাডটা কি জিনিস? এটা ইনপুট ডিভাইস নাকি আউটপুট ডিভাইস? মাউস প্যাড এটা কি ইনপুট নাকি আউটপুট? একটু কমেন্ট করে ফেলো তো দেখি কেমন পড়ছো কম্পিউটার। ইনপুট নাকি আউটপুট মাউস প্যাড? জুলফিকার বলছে ইনপুট। মাউস প্যাড মানে যেটার উপর মাউসটা রাখছি আমি, এটা কাপড়, এটা এই যে কাপড়ের উপর মাউস রাখছে ওটা বলে মাউস প্যাড, ওটা তো কিছুই না, এটা কিছুই না, এটার উপর মাউসটা রাখা হয়। সো এটা ইনপুট আউটপুট কোনো ডিভাইসে না, এটা একটা কাপড়। ওএমআর তোমরা যে পরীক্ষা দিবা, গোলাঘাট করবা, ওটা হচ্ছে ওএমআর। এটা হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার, তার মানে কলমের কালি পেন্সিলের কালি সে বুঝতে পারে। তারপরে এটা আমরা মেইনলি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করতে ব্যবহার করি। বাংলাদেশের প্রথম ব্যবহার করা হয় 1994 সালে ওএমআর। কোনো জনমত জরিপ করতে ইউজ করা হয়, এমসিকিউ টাইপের জিনিসপত্র, আদমশুমারি এবং গবেষণা কাজে আমরা ওএমআর এই ব্যবহার করতে পারি। এই যে ওএমআর। হ্যাঁ, ওসিআরটা হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিডার। আমি যে গুগল লেন্স দেখাছিলাম সেটা হচ্ছে ওসিআর। তাহলে ওসিআর কি হচ্ছে? ও না, অনেকে কে ধরে নাই। ওসিআরের মধ্যে এই যে আমরা এখানের মধ্যে এই যে টেক্সটটাকে আমরা সে ডিজিটাল ভার্সনে কনভার্ট করে ফেলে এবং এটাকে কিন্তু আমরা পরে এডিট করতে পারি। তাহলে ওসিআর হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিডার। আমাদের ফোনে যে গুগল লেন্স এটা একটা ওসিআর,
সে অপটিক্যাল ক্যারেক্টার রিড করতে পারে এবং বর্ণ চিহ্ন রঙের পার্থক্য সে বুঝতে পারে। এটা দ্বারা আমরা ওসিআর ডিভাইস দ্বারা আমরা কিন্তু ইলেকট্রিক বিল রিড করা যায়, চিঠির পিনকোড রিড করা যায়, এয়ারলাইনের টিকিট রিড করা যায় এবং বিভিন্ন গোপনীয় কাগজপত্র ওসিআর টেকনোলজি ব্যবহার করা হয়। বর্তমানে চেক বইগুলোর মধ্যে বিশেষ করে তোমার যেগুলো তোমার ডিজিটাল চেক বই দেখবা নিচে এরকম একটা ডিজিট লেখা এখানে, তাই না? অনেকগুলো ডিজিট লেখা এখানে। এই ডিজিটগুলো আসলে কি? এই ডিজিটগুলো আসলে এখানে চৌম্বকীয় কালি ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, ফেরোসোফেরিক অক্সাইডযুক্ত কালি ব্যবহার করা হয়েছে এখানে। এটা বলা হয় ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। এই চেক বই এখানের মধ্যে স্ক্যানার দিয়ে এই চেকটাকে রিড করা যাবে। এটা ব্যাংকে ব্যবহার করা হয় এবং 2010 সাল থেকে তোমার এমআইসির বাধ্যতামূলক বাংলাদেশে ইউজ করা। এটা বারকোড রিডার। তাহলে এই বারকোড রিডারটা দ্বারা আমরা এখান থেকে এই বারগুলা এইটাতে ইনপুট পাচ্ছি, এখানে পড়তে পারে এটা পণ্যের দাম কত, কী পণ্য নাম কি। এটা ইউনিভার্সাল প্রোডাক্ট কোড বলা হয়। এটা ইউজুয়ালি সুপার মার্কেটে ব্যবহার করা হয়। হ্যাঁ, আর প্রত্যেকটা পণ্য এটার যে এই যে বারকোডে এটা কীভাবে হবে বারকোডগুলো এখানের মধ্যে, এটা বারকোড অনুমোদন করবে ইউনিফর্ম কোড কাউন্সিল নামক একটা সংস্থা। তার মানে এখানে আসলে এরকম আমরা শুধু এরকম রেখা রেখা দেখতে পেলেও এই রেখাগুলোর মাধ্যমে কিন্তু আসলে এখানের ভিতরে অনেক তথ্য আছে। এটা হচ্ছে কিউআর কোড। কিউআর কোড একটা নাম হলো কুইক রেসপন্স কোড। কুইক রেসপন্স কোড এই টয়োটা কোম্পানি এটা ইনভেন্ট করে। এই কিউআর কোডের মধ্যেও কিন্তু আমরা এখানে অনেক তথ্য রাখতে পারি এবং কিউআর কোড স্ক্যানার দিয়ে এটার ভিতরে কী লেখা আছে সেটা আমরা বের করতে পারি। তাহলে কিউআর কোড রিডারও কাইন্ড অফ ইনপুট ডিভাইস। এটা হচ্ছে ওয়েব ক্যাম। ওয়েব ক্যাম দিয়ে আমরা এটা একটা ইনপুট ডিভাইস। এখানের মধ্যে আমরা ভিডিও ইনপুট হয়, অডিও ইনপুট হতে পারে। এখানের মধ্যে ভিডিও চ্যাটিং করা যায়, অনলাইন ক্লাস মিটিংয়ে ব্যক্তিগত যোগাযোগের জন্য। ডিজিটাল ক্যামেরা হচ্ছে যে আমাদের একই সাথে ইনপুট আউটপুট দুইটা কাজে ব্যবহার করতে পারি, কারণ ডিজিটাল ক্যামেরার মধ্যে আমরা কিন্তু তার ডিসপ্লেও আছে তার। হ্যাঁ, তো ডিজিটাল ক্যামেরার মধ্যে আমাদের এখানে যে লেটেস্ট যে প্রযুক্তি ডিএসএলআর মানে হচ্ছে ডিজিটাল সিগন্যাল লেন্স রিফ্লেক্স, যেখানে অনেক ঝকঝকে তোমার ছবি ওঠে। আর এই ডিজিটাল ক্যামেরার তার যে ডিসপ্লে সেখানে চার্জড কাপল ডিভাইস ইউজ করা হয় ছবি প্রদর্শন করার জন্য। এটা হচ্ছে লাইট পেন। এটা কলমের মতো দেখতে। এটা এক প্রান্তে একটা লাইট থাকে, লাইট সেন্সর, যেটা আলো অনুভব করতে পারে। আর এইখান থেকে তাপ দিয়ে মনিটরের সাথে যুক্ত থাকে বিভিন্ন ডিজাইন করতে, ম্যাপিং করতে। তোমার বিশেষ করে তোমার ইঞ্জিনিয়াররা লাইট পেন ব্যবহার করে। এটা একটা ইনপুট ডিভাইস। এইটা হচ্ছে আমি লিখতেছি যে ডিজিটাইজার পেন, এই কলমটাতে আমি লিখতেছি এখন। এটার অপর নাম ড্রয়িং ট্যাবলেট বা ডিজিটাল আর্টবোর্ডও বলা হয় এটাকে, আর্টবোর্ড পেন। তো এটা কীভাবে কাজ করে, এটা হচ্ছে আমরা এই যে এই বোর্ডের মধ্যে, এই গ্রাফিক্স ট্যাবের মধ্যে আমি এখানে যা কিছু লিখতেছি স্ক্রিনের মধ্যে তোমরা তাই দেখতেছো। সো এই ডিজিটাইজার এটা একটা কাইন্ড অফ ইনপুট ডিভাইস। আরও ইনপুট ডিভাইস কিছু, জয়স্টিক এটা একটা ইনপুট ডিভাইস। তারপরে স্পিকার, মাইক্রোফোন এটা ইনপুট ডিভাইস। এটা সবগুলো বিভিন্ন রকম ইনপুট ডিভাইসের উদাহরণ। স্ক্যানার এটা ইনপুট ডিভাইস। এখন আসলে কিছু আউটপুট ডিভাইস আমরা পড়ি। মনিটর হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত আউটপুট ডিভাইস। হ্যাঁ, কয় রকম মনিটর পাওয়া যায়? এটা ছিল খুব আগের আমলের মনিটর, অনেক বড়। হ্যাঁ, এখানে ইলেকট্রিক গান থাকে, ডিসপ্লেটা একটু কম উজ্জ্বল, আকারে অনেক বড়, এখানে অনেক বিদ্যুৎ খরচ হয় এবং এখান থেকে গামারশ্মি বের হয়, যেটা আমাদের জন্য খুব ক্ষতিকর। এটা ক্যাথোড তোমার রে টিউব দ্বারা তৈরি। সো যেগুলো পরিবেশের জন্য ক্ষতিকর, আমাদের মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বর্তমানে আমাদের সিআরটি মনিটরগুলো বর্তমানে ব্যবহার করা হয় না। বর্তমানে যে আমরা মনিটরগুলো ব্যবহার করি সেগুলো সবগুলো হচ্ছে আসলে আমাদের ফ্ল্যাট প্লেট মনিটর। তো ফ্ল্যাট মনিটরের মধ্যে আমরা দুই রকম মনিটর দেখতে পাই। একটা হচ্ছে এলসিডি, যেগুলো লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এলসিডি। আর হলো এলইডি মানে হচ্ছে লাইট এমিটিং ডায়োড। তো এলসিডি আমরা হচ্ছে যে আর এলইডি আমরা এই কম্পিউটার ডিসপ্লেতে ইউজ করার আগে আমরা এই টেকনোলজির সাথে আমরা আরও আগেই পরিচিত, যে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। সেটা হচ্ছে আমরা এলসিডি কিসে ব্যবহার করছে বলো কম্পিউটার ইউজ করার আগে? এলসিডি মনিটর কম্পিউটার ব্যবহার করার আগে আমরা কিসে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে ইউজ করছি? কিসে? ক্যালকুলেটারের, তাই না? ক্যালকুলেটারে কিন্তু আমরা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে কিন্তু কম্পিউটারের আগে আমরা এটা ব্যবহার করা শুরু করছি।
আর এই ডিসপ্লেগুলো ভিজিএ কার্ডের মাধ্যমে বা HDMI কেবলের মাধ্যমে কম্পিউটার মনিটরের সাথে মাদারবোর্ডের সাথে যুক্ত থাকবে, সিপিইউর সাথে যুক্ত থাকে, বিদ্যুৎ খরচ কম এবং এগুলো আকারে বেশ ছোট। এখন মনিটরের মধ্যে আমরা কী কী মনিটর দেখতে পাই? একটা রঙিন মনিটর যেখানের মধ্যে পর্দা সকল রং ফুটে ওঠে, যেগুলো লাল কালো সব রকম রং। একরঙা মনিটর যেগুলো পর্দা শুধু সাদা বা অন্য রঙের অক্ষর, একরঙা এখানে শুধু একটা রং থাকবে। আর গ্রে স্কেল মনিটরের মধ্যে এখানে সকল রং এখানের মধ্যে সাদা কালোতে ফুটে উঠবে, এটা হলো গ্রে স্কেল মনিটর। যেমন আমরা আগের দিনে যে আমরা সাদা কালো টিভি দেখতাম সেগুলো ছিল গ্রে স্কেল মনিটর, ওগুলো শুধু সাদা বা কালো এই দুটা আমরা হচ্ছে কালারে আমরা সবগুলো কালার এই দুটা সাদা বা কালো দিয়ে আমরা বুঝতে পারতাম। এখন চলো আমরা একটা ডিসপ্লের জন্য আমাদের কি আমাদের ক্যারেক্টারিস্টিক থাকবে। একটা ডিসপ্লে কতটুকু নির্ভুলভাবে সে আমাদেরকে প্রদর্শন করতেছে ছবি বা ভিডিও, সেটা ডিপেন্ড করবে তার পিক্সেলের উপরে। পিক্সেল মানে হচ্ছে পিকচার এলিমেন্ট, পিকচার এলিমেন্টের সংক্ষেপের উপরে পিক্সেল, এটা ছবি প্রদর্শনের ক্ষুদ্রতম অংশ বা একক। এই যে তোমরা ডিসপ্লেটা দেখতে পাচ্ছ এখানে আসলে কোটি 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 ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র পুরোটার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র এরকম কোটি কোটি ভাগ আছে। এই রঙিন মনিটর আমাদের পিক্সেলের আমাদের ইউজুয়ালি 3 ধরনের রং থাকে। কি? লাল, সবুজ এবং নীল। এই লাল, সবুজ এবং নীল এই 3টি রং অন্য সকল রং তৈরি করতে পারে। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটার সাথে তোমরা মূলত গোলাই ফেলবা কোথায়? মৌলিক রঙের সাথে গোলাই ফেলবা। সো এটাকে আমরা বলি RGB। সো এটা হচ্ছে RGB, রেড, গ্রিন এবং ব্লু। রেড, গ্রিন, ব্লু দ্বারা অন্য যে কোনো রং মনিটর তৈরি করতে পারে। রেজলিউশন দ্বারা আমরা আসলে একটা ছবি কতটুকু সূক্ষ্ম এটা আমরা মেজার করতে পারি। তার মানে রেজলিউশন যত বেশি হবে, রেজলিউশন হিসাবটা করি কীভাবে? আমরা এই স্ক্রিনটা আমাদের এই হচ্ছে আমাদের হরাইজন্টাল, এই হচ্ছে ভার্টিক্যাল। এই হরাইজন্টাল আর ভার্টিক্যাল বরাবর আমরা মোট পিক্সেল যখন গুণ করব তখন আমরা রেজলিউশন পেয়ে যাব। যেমন আমাদের যদি এখানে এই হরাইজন্টালে যদি থাকে 1920 আর ভার্টিক্যালে যদি থাকে আমাদের 780, তখন আমরা বলি 1980 720। তাহলে এই হরাইজন্টাল আর ভার্টিক্যাল দুটো হচ্ছে পিক্সেলের গুণফল। এই পিক্সেলের গুণফল দ্বারা আমরা রেজলিউশন আমরা হচ্ছে বুঝতে পারি। তার মানে রেজলিউশন যত বেশি হবে আমরা ওই ছবিটাকে যত বড় করব সে তত ভাঙবে কম। তাহলে আমরা যদি অনেক বড় কাগজে প্রিন্ট করতে চাই রেজলিউশনটা অনেক বেশি হইতে হবে। কম রেজলিউশনের যদি ছবি হয় তাহলে আমরা একটু বড় জায়গায় প্রিন্ট করলে কী হয়ে যাবে? সেটা ভেঙে যাবে। হ্যাঁ, আগে হরাইজন্টাল হবে এরপর ভার্টিক্যাল হবে, রাইট, আগে হরাইজন্টাল এরপরে ভার্টিক্যাল। ইউটিউবের ভিডিওগুলো কোন সাইজের? ইউটিউবে কি ভার্টিক্যালটা তোমার হচ্ছে যে বড় নাকি হরাইজন্টালটা বড়? ইউটিউবে হচ্ছে হরাইজন্টালটা বড়, তাই না? 1920 780 ইউটিউবে ম্যাক্সিমাম। আর ফেসবুকের মধ্যে যেহেতু ফেসবুক অনেক বেশি মোবাইল ডিভাইসের মধ্যে ব্যবহার করা হয়, ফেসবুকের মধ্যে কিন্তু উল্টা, ফেসবুকের মধ্যে কিন্তু স্কোয়ার বা ভার্টিক্যাল বেশি যদি তুমি দাও তাই ওই ভিডিওটা ভিউ হবে বেশি। ফেসবুক হয় তোমাকে স্কোয়ার দিতে হবে ভিডিওটা, মানে 1200x1200, 1920x1920, 780x780, হয় তুমি স্কোয়ার দিবা নাহলে তুমি একটু লম্বা দিবা ভিডিওটা, ভার্টিক্যাল দিবা, তাহলে ওটা ভিউটা বেশি হবে। ইউটিউবে কিন্তু উল্টা, ইউটিউবের ভিডিওগুলো হচ্ছে এরকম। তাহলে আমাদের এই আয়তাকার ক্ষেত্রে যে ক্ষেত্রফলটা এটা আসলে রেজলিউশন, এটা সূক্ষ্মতা বোঝায়, পরীক্ষার জন্য খুব 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 ইম্পর্টেন্ট। নির্ভুলতা বোঝায় পিক্সেল দ্বারা। পিক্সেল মানে হচ্ছে কত, এখানে ওই যে এখানে খুব এটা খালি চোখে দেখা যাচ্ছে না, এখানের মধ্যে কোটি কোটি এখানে পিক্সেল আছে এরকম। আর রেজলিউশন দ্বারা সূক্ষ্মতা আমরা হচ্ছে যে তোমার প্রকাশ করি। ভিডিও গুণগত মান এটা জন্য আমরা ভিডিও কন্ট্রোলার ইউজ করি। ভিডিও কন্ট্রোলারের জন্য আমরা বিভিন্ন জনপ্রিয় গ্রাফিক্স কার্ড যেগুলো আমরা হচ্ছে ভিডিও কার্ড ব্যবহার করি। হ্যাঁ, তো ভিডিও কার্ড ব্যবহার করলে সাধারণত এই ভিডিও কন্ট্রোলার বা ভিজিএ বা এসভিজিএ এটা আমরা যে প্রসেসর যে কিনি ওটা কিন্তু ইন্টিগ্রেটেড করাই থাকে, আলাদা করে সাধারণত ভিডিও কার্ড কিনা লাগে না। কিন্তু তুমি যদি সিনেমার নাটক বানাতে চাও ওখানে কিন্তু আলাদা করে ভিডিও কন্ট্রোলার কার্ড ইউজ করতে হয়, কারণ সেটা অনেক বেশি রেজলিউশনের।
রিফ্রেশ রেট বা দৃঢ়তা, যে এই মনিটরটা কিন্তু সে প্রতি সেকেন্ডে কিন্তু সে কিন্তু কম্পন সম্পন্ন করতেছে আমাদেরকে একটা লেখা শো করার জন্য। কিন্তু আমরা যেহেতু আমাদের মস্তিষ্কের দর্শনাবুতির স্থায়িত্বকাল হচ্ছে যে 1 সেকেন্ডে 10 ভাগের 1 ভাগ, সেহেতু আমরা কিন্তু এটা বুঝতে পারতেছি না। কিন্তু মাঝে মধ্যে কিন্তু কাপাকাপিটা মাঝে মধ্যে বোঝা যায় অনেক সময়। হ্যাঁ, তো একটা কম্পিউটার যে তার যে মনিটর, সে সেকেন্ডে কতবার রিফ্রেশ করবে, সেকেন্ডে যদি 10 বারের বেশি রিফ্রেশ করে তুমি আর বুঝতে পারবে না, তোমার আই এটা বুঝতে পারবে না। সেকেন্ডের চেয়ে 10 বারের কম যদি রিফ্রেশ করে বোঝা যাবে কাঁপতেছে, কিন্তু সেকেন্ডে 10 বারের বেশি রিফ্রেশ করলে তুমি আর বুঝতে পারবে না। যেমন এখন তুমি যে মনিটরটা দেখতে পাচ্ছ, এটা সেকেন্ডে 75 বার রিফ্রেশ করে প্রতি সেকেন্ডে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি 75 হার্টজের মনিটর। রিফ্রেশ রেট তোমার যত ভালো হবে, তোমার পিক্সেলের উজ্জ্বলতা তত ভালো হবে। ডট পিস দ্বারা আমরা একটা ছবির স্বচ্ছতা আমরা ইনশিওর করতে পারি। তো স্বচ্ছতার একক হচ্ছে মিলিমিটার। ডট পিস যত কম হবে, ডট পিসটা তোমার যত বেশি কম হবে, পিকচার তত বেশি স্বচ্ছ এবং স্পষ্ট হবে। তাহলে আমরা মনিটর পড়ে ফেললাম, চলে আসবো আমরা এখন প্রিন্টারে। প্রিন্টার হচ্ছে একটা আউটপুট ডিভাইস, আমাদের কোনো কিছু সে আউটপুট হিসেবে আমাদের দিয়ে দিচ্ছে। প্রিন্টার একটা অফলাইন আউটপুট ডিভাইস, খুব ধীর গতির কিন্তু। আর প্রিন্টারে রেজলিউশন মাপার এক হলো ডিপিআই, ডটস পার ইঞ্চ। প্রিন্টারের কয়েক রকম ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে প্রিন্টারটা সে কেমনভাবে প্রিন্ট করে। কিছু প্রিন্টার হচ্ছে চাপ দেবে, ইম্প্যাক্ট ফেলবে, তাহলে কাগজের উপরে চাপ দিয়ে যখন প্রিন্ট করবে ওগুলো বলে ইম্প্যাক্ট প্রিন্টার। আর যেগুলো কাগজের মধ্যে সব চাপাচাপির মধ্যে নাই সেগুলো নন ইম্প্যাক্ট প্রিন্টার। তো ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে আমরা দুই ধরনের প্রিন্টার দেখতে হয়, একগুলো হচ্ছে লাইন প্রিন্টার, একটা সিরিয়াল প্রিন্টার। আমরা সে ছবি দেখব। লাইন প্রিন্টারের মধ্যে চেইন প্রিন্টার, ড্রাম প্রিন্টার, আর সিরিয়াল প্রিন্টারের মধ্যে হচ্ছে ডেজি প্রিন্টার এবং ডেজি হুইল এবং ডট ম্যাট্রিক্স। আমরা দেখবো ওগুলো কোনটা কি। আর নন ইম্প্যাক্টের মধ্যে হচ্ছে লেজার প্রিন্টার, ইঙ্কজেট, থার্মাল প্রিন্টার এবং ইনস্ট্যান্ট পাওয়ার। আমরা এখানের মধ্যে আমরা তোমার হচ্ছে যে লাইন বা সিরিয়াল না বলে আমরা ডিরেক্টলি ইম্প্যাক্ট নন ইম্প্যাক্ট এভাবে বলতে পারি। ইম্প্যাক্টের মধ্যে আমাদের এগুলো সবগুলো ইম্প্যাক্ট প্রিন্টার। এখানে যা দেখতে পাচ্ছ এগুলো সবগুলো হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার। আর লেজার প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার, থার্মাল প্রিন্টার, ইনস্ট্যান্ট প্রিন্টার এগুলো সবগুলো নন ইম্প্যাক্ট প্রিন্টার। এগুলো কোনো এখানে চাপাচাপির কোনো কাম নাই। এ হচ্ছে লাইন প্রিন্টার। তো এই লাইন প্রিন্টারের গতি প্রকাশ করে লাইন্স পার ইঞ্চ। হ্যাঁ, তো এগুলো হলো ইম্প্যাক্টের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে চলে এগুলো। তো অফিসিয়াল কাজে ব্যবহার করার জন্য এটা খুব একটা ফিজিবল না। কেননা কারণ এগুলো পোর্টেবল, মানে এগুলো হচ্ছে অনেক, তোমার দেখো সাইজ কত বড় দেখো, আমরা খুব হ্যান্ডি না এগুলো। অফিসিয়াল কাজে এগুলো সাধারণত আমরা ইউজ করি না। সিরিয়াল প্রিন্টার, তাহলে আমরা দেখো যে আমাদের এই সিরিয়ালের মধ্যে ছিল ডেজি হুইল এবং ডট ম্যাট্রিক্স। আর লাইন প্রিন্টারের মধ্যে এই লাইন প্রিন্টারটা তুমি দেখলে এটা একটা লাইন প্রিন্টার। হ্যাঁ, ওকে। এখন হচ্ছে আমরা সিরিয়াল প্রিন্টারের মধ্যে। সিরিয়াল প্রিন্টারের মধ্যে আমরা এখানে প্রতি সেকেন্ডে কত ক্যারেক্টার সে প্রিন্ট করতে পারবে সেই অনুযায়ী আমরা এখানে ওদের মাপি। তো সিরিয়াল প্রিন্টার দুই ধরনের, ডট ম্যাট্রিক্স এবং ডেজি হুইল। ডট ম্যাট্রিক্স কী জিনিস, ডেজি হুইল কী জিনিস? এই ডট ম্যাট্রিক্সটা হচ্ছে এখানে আয়তাকারে সাজানো অনেকগুলো বিন্দু থাকে। হ্যাঁ, সেইখানে তুমি একটা ক্যারেক্টার ছাপানোর জন্য সেই যেটা করবে, তোমার তার ভিতরে প্রিন্ট হেডের ভিতরে কিছু স্টিক থাকবে। সেই স্টিকগুলো তোমার রিবনের কাগজের উপরে তোমার স্প্রে করে ক্যারেক্টার ছাপাবে। এগুলো বলা হয় ডট ম্যাট্রিক্স প্রিন্টার। যে অনেকগুলো আয়তাকার বিন্দুর মাধ্যমে সে সিলেক্ট করবে, সে ধরো সে হচ্ছে ক প্রিন্ট করবে, তাহলে ক প্রিন্ট করার জন্য সে এখানের মধ্যে এই বিন্দুগুলো সে চুজ করবে, এইগুলো ছাপাবে সে। তাহলে এগুলো ছাপালে এটা ক হয়ে যাবে, এভাবে সে চুজ করবে। এগুলো হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার। এটা হচ্ছে ডেজি হুইল প্রিন্টার। এই ডেজি হুইল প্রিন্টারটার কিছুটা তোমার টাইপরাইটারের মতো। ডেজি হুইল প্রিন্টারটা হচ্ছে এরকম একটা গোল চাক্কার মতো থাকে। গোল চাক্কার মধ্যে ABCDEF দিয়েছে 1 2 3 4 সব লেখা থাকে এবং চাক্কাটা ঘুরে ঘুরে প্রিন্ট করতে থাকে, ঘুরবে এবং প্রিন্ট করতে থাকবে। তাহলে এই ডেজি হুইল এটা উভয়মুখী প্রিন্টার। এখানের মধ্যে চ্যাপ্টা আকারের চাক্কা থাকবে, অনেকগুলো স্পোক, এই অনেকগুলো স্পোক থাকবে সাইকেলের স্পোকের মতো। এটাকে দেখতে ডেজি হুইলের ফুলের মতো দেখায়, জন্য এটাকে ডেজি হুইল প্রিন্টার বলা হয়। তো প্রিন্টার চাকার সাথে হ্যামার লাগানো থাকে। এটা তোমার হচ্ছে যে স্পোকের মাথায় আঘাত করলে এই স্পোকে সে আঘাত চাপ দিবে, তার ফলে কোনো বর্ণ কাগজে ছাপাবে, আর এটা ঘুরবে ও চাপ দিবে, ঘুরবে চাপ দিবে। এই প্রিন্টার কোনো প্রিন্টার তুমি আসলে বাস্তব দেখার কথা না। ডেজি হুইলে তুমি কেউ মনে হয় দেখো নাই। ডট ম্যাট্রিক্স তুমি দেখতে পারো, বিশেষ করে ডায়াগনস্টিক সেন্টারে মনে হয় দেখছো অনেকে। ডায়াগনস্টিক সেন্টারে দেখবা
হ্যাঁ, ডায়াগনোসিস সেন্টারগুলো কিন্তু এখনও অনেক জায়গায় রিপোর্ট জন্য ওরা, হ্যাঁ অনেক আগের, রাইট, এগুলো অনেক আগের কিন্তু এগুলোর মধ্যে ও ডায়াগনোসিস সেন্টারগুলোর মধ্যে রিসিট কাটতে দেখবা, এগুলো দেখে থাকতে পারো। আগে এগুলো ব্যবহার করতে, এগুলো খুব স্লো, এগুলো আগে একসময় ব্যবহার করা হতো। লাইন প্রিন্টারও আমরা এখন খুব এটা তুমি দেখবে না। তুমি যেগুলো দেখছো সবগুলো হচ্ছে লেটেস্ট টেকনোলজির নন ইম্প্যাক্ট প্রিন্টার, এগুলো তুমি দেখছো, লেজার, ইংজেট, থার্মাল, এগুলো তুমি বেশি দেখছো। তাহলে দেখো এই ইংজেট প্রিন্টার এগুলো হচ্ছে, দেখো ছবি প্রিন্ট করতেছে এটা দ্বারা। তাহলে সে কী করতেছে, এখানে একটা জেট থাকে, জেটটা সে কালারটাকে স্প্রে করে কাগজের উপরে সে আমাদের সেই প্রিন্টটা ফুটাই তোলে। ও কিন্তু কোনো চাপাচাপির কাজে নাই, কিন্তু ইম্প্যাক্ট ফেলার কোনো কাজে নাই। আর আমরা খুব ওয়াইডলি যেটা ইউজ করতে দেখি অফিস আদালতে, সেটা হচ্ছে এই লেজার প্রিন্টার। হ্যাঁ, অফিসের মধ্যে আমরা লেজার প্রিন্টার ব্যবহার করি, কারণ এগুলো অনেক বেশি ফাস্ট। লেজারের মানে হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। তো এই লেজারটা আবিষ্কার করা হচ্ছে হ্যারল্ড মাইম্যান, আমরা সম্ভবত বিজ্ঞানের মধ্যে পড়াইছিলাম। এগুলো সবচেয়ে দ্রুতগামী এবং সবচেয়ে উন্নত মানের। এবং এখানে লেজার রশ্মির সাহায্যে আমরা কি করি, ইলেকট্রোস্ট্যাটিক চার্জের মাধ্যমে কাগজে উল্টো করে লেখা বা ইমেজ ছাপানো হয়। এখানে কার্বন কণা বা গুঁড়োকারে লেজার প্রিন্টারের টোনার সংরক্ষিত থাকে। মেকানিজমটা হচ্ছে আমরা কাগজের উপরে লেজার রশ্মির যে তাপ, সে তাপটা দিয়ে ওই কার্বন কণাটাকে কাগজের মধ্যে লাগাই দেয়। এটা লেজার প্রিন্টারের মেকানিজম। এবং এদের গতি মাপা হয় পেজ পার মিনিট, পিপিএম। পার মিনিটে সে কয়টা পেজ ছাপাতে পারবে। তাহলে দেখো এটা ছিল, দেখো তোমার ক্যারেক্টার পার সেকেন্ড, তোমার সিরিয়াল প্রিন্টারগুলো, তার মানে কত স্লো, ক্যারেক্টার পার সেকেন্ড, মানে প্রতি ক্যারেক্টার টাইপ করে এক সেকেন্ডে কতটুকু। তারপর হচ্ছে তোমার লাইন প্রিন্টার ছিল লাইন পার মিনিট। এটা হচ্ছে ইম্প্যাক্টের মধ্যে সবচেয়ে দ্রুত গতি লাইন প্রিন্টার। হ্যাঁ, আর সিরিয়াল প্রিন্টার এগুলো খুব স্লো, এগুলো সবগুলো স্লো এগুলো। আর সবচেয়ে দ্রুত গতির প্রিন্টার হচ্ছে কোনটা, তাহলে কোনটা লিখে ফেলো তো। সবচেয়ে দ্রুত গতির প্রিন্টার কোনগুলো, লেজার প্রিন্টার সবচেয়ে দ্রুত গতির প্রিন্টার। তুমি বাস্তবও দেখবা, যেমন ইংকজেট আর লেজার প্রিন্টার দুটোর মধ্যে, দোকানে ছবি প্রিন্ট করতে দেখছো, ছবি প্রিন্ট কেমন স্লো হয় নাকি দ্রুত হয়ে যায়? ছবি প্রিন্ট কি দ্রুত নাকি স্লো? ছবি প্রিন্ট হয় প্রিন্টারে একটু সময় লাগে, স্লো, তাই না? এই ছবি প্রিন্ট হতে দেখবে, দোকানে দাঁড়ায় দেখবে একটু সময় লাগবে। ইংকজেটের তুলনায় লেজার প্রিন্টার অনেক বেশি ফাস্ট। এটা হচ্ছে প্লটার। একদম বলছিল ভাই প্লটার কি জিনিস, দেখছো প্লটার কি? প্লটার হচ্ছে বড় আকারের কোনো কিছু প্রিন্ট করার জন্য, হ্যাঁ 14 ইঞ্চের যে বড় কাগজ প্রিন্ট করা হয়, এই বিলবোর্ড, ব্যানার। এই প্লটারটা তুমি দেখবা ওই যে তোমার ওই প্রিন্ট ইয়ার দোকানে, তোমার যে প্রেসের দোকানে দেখবা, প্রেসের ওরা এরকম বড় বড় প্লটার ইউজ করে, ওগুলো দ্বারা ম্যাপ ছাপায়, বিলবোর্ড, ব্যানার এগুলো ছাপায়, এগুলো হচ্ছে প্লটার। এগুলো দ্বারা আমরা হচ্ছে মানচিত্র তৈরি করতে পারি, হ্যাঁ বড় বড় প্রিন্ট করতে পারি। কিছু জিনিস ইনপুট আউটপুট দুইটাই, টাচ স্ক্রিন, মডেম, নেটওয়ার্ক কার্ড, অডিও কার্ড। অডিও কার্ডের মধ্যে, আচ্ছা অডিও কার্ডের ইনপুট কোনটা বলো তো? অডিও কার্ডের ইনপুট কোনটা? মাইক্রোফোন। আউটপুট কি? স্পিকার।